নমস্কার, কেমন আছেন সবাই? এই যে কাশ্মীরি আলুর দম বানাবো। এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে, লাল লাল লম্বা লম্বা, তাই না বলেন? খুব সুন্দর লাগে আলুগুলো দেখতে। একটু প্রেসারে একটা সিটি দিয়ে নিব, তারপরে ছুলে নিব। তারপরে এই যে প্রেসারে সিটি দিয়ে আলুগুলো ছুলে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে, তেলের মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে সেদ্ধ করা আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো একটু তেলের মধ্যে ভেজে নিব। একটু হালকা হালকা করে ভাজা হয়ে গেল, তার উপরে এখন মশলাগুলো দিয়ে দিব। এই যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে আপনার ধনিয়ার গুঁড়ো সব দিয়ে একটু হালকা করে ভেজে নিব। ওটা মশলাটা যাতে পুড়ে না যায়, একটু সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে কষানোটা তাহলে সুবিধা হবে। একটু কষিয়ে নিলাম। তারপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে একটু কষানো হলো। একটু সব কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে এবার কষানো হলো। কষানো হলে মশলাটা ভালো করে যদি কষানো হয় তাহলে তেল ছেড়ে দিবে। এই যে তেল ছেড়ে দিয়েছে দেখেন। তারপরে এই যে ঝোলের জন্য একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা ফুটে গেল, তেজপাতাটা ফেলে দিই। এবার এই যে এবার ঝোলের মধ্যে এবার ভাজা মশলা দিব। ভাজা মশলার মধ্যে আছে জিরে ভাজা গুঁড়ো করে, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো করে, একটা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে, এগুলো সব গুঁড়ো করে আমি দিলাম। মশলাটা গুঁড়ো করে দিলাম। তারপর এই গুঁড়ো মশলাটা দিলে বলেন ঝোলের একটা আলাদা টেস্ট আসে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। এই যে কিছুক্ষণ ফুটলো, হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে একটু সামান্য ধনিয়া পাতা দিবেন। আমার কাছে ছিল না ধনিয়া পাতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।